এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 30টা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে 841। তো যারা আগের ক্লাসগুলো দেখোনি 840টা প্রিপোজিশন যেগুলো আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি, যদি তোমরা দেখতে চাও প্লেলিস্টে পিএসসি প্রিপোজিশন বলে একটা লিস্ট আছে, ওখান থেকে চাইলে তোমরা আগের ক্লাসগুলো দেখতে পারবে। তো চলো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে, বলছে ইউ ক্যান ফাইন্ড দ্য ফোন। বলছে তুমি পারো খুঁজে পেতে দ্য ফোন বুথটাকে ড্যাশ দ্য কর্নার অব দ্য স্ট্রিট, রাস্তার একটা কোনায়। এবার আমরা জানি, যারা আমরা রেগুলার ক্লাস করি তারা আমরা জানি যে পার্টিকুলার কোনো প্লেসের কথা বললে, পার্টিকুলার প্লেস বা পার্টিকুলার কোনো অ্যাড্রেস, ADDRESS, পার্টিকুলার প্লেস, পার্টিকুলার অ্যাড্রেস, পার্টিকুলার যদি কোনো লোকেশন বলে, পার্টিকুলার কোনো লোকেশন বা পার্টিকুলার যদি কোনো টাইম বলে, এক্স্যাক্ট টাইম, তাহলে আমাদের প্রিপোজিশন কি বসবে? আমাদের প্রিপোজিশন কিন্তু বসবে অ্যাট। তাহলে এটা দেখো, এটা কর্নার, রাস্তার একটা কর্নার, এটা কিন্তু একটা পার্টিকুলার একটা লোকেশন বলতে পারবো, পার্টিকুলার প্লেস বলতে পারবো। তাহলে আমাদের এখানে কিন্তু প্রিপোজিশন বসবে অ্যাট। ওকে, ইউ ক্যান ফাইন্ড দ্য ফোন বুথ অ্যাট দ্য কর্নার অফ দ্য স্ট্রিট। 841, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 842, 842, হ্যাঁ 842 বলছে কি দ্য নিউ স্টোর, নতুন স্টোরটা, নতুন একটা দোকান, সেটা যে কোনো কিছুর দোকান হতে পারে, গ্রসারি হতে পারে, শপিং মল হতে পারে, ঠিক আছে। দ্য নিউ স্টোর ওপেন্স, নতুন স্টোরটা খুলবে, ড্যাশ বিজনেস, ব্যবসার জন্য নতুন একটা স্টোর, কোনো একটা কোম্পানি খুলবে, কোনো একটা ব্র্যান্ড খুলবে ইন মার্চ মাসে। ওকে, তাহলে দেখো দ্য নিউ স্টোর, নতুন স্টোর, ওপেন্স খোলা হবে, কিসের জন্যে? ব্যবসার জন্যে, ইন মার্চে। তাহলে এখানে জন্যে বলছে, ক্লিয়ার, ব্যবসার জন্যে। তাহলে জন্যে বললে আমাদের প্রিপোজিশন কি হবে? জন্যে বললে আমাদের প্রিপোজিশন হয়ে যাবে ফর, FOR। ওকে, তাহলে দ্য নিউ স্টোর ওপেন্স ফর বিজনেস ইন মার্চ। তাহলে কারেক্ট অপশান, আমাদের কারেক্ট আনসার হবে কিন্তু অপশান এ, ফর। এবার যাবো নেক্সট 843 কি বলছে দেখো, 843, হ্যাঁ 843 বলছে প্লিজ রেফার, বলছে দয়া করে কিন্তু উল্লেখ করো। দেখো রেফার কথার অর্থ কি? রেফার কথার অর্থ হচ্ছে, আমরা বলতে পারি রেফার কথার অর্থ হচ্ছে উল্লেখ করা। ওকে, উল্লেখ করা। এবার যে বিষয়টাকে আমরা উল্লেখ করব সেই বিষয়ের আগে একটা টু বসবে, রেফারের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে আমরা টু বসাবো এবং দেখে নেবে যে বিষয়টা আমি উল্লেখ করছি সেই বিষয়টা আছে কিনা। দেখো দ্য নোটস মানে একটা নির্দিষ্ট কতগুলো পয়েন্ট বলতে পারি, তো সেই পয়েন্টগুলোকে রেফার করার কথা বলছে, ঠিক আছে। মনে করো আমার একজন শিক্ষক, সেই শিক্ষক আমাকে বলে দিয়েছে যে এক্সামে যদি এই কোয়েশ্চেনটা আসে, আমি যে নোটসগুলো তোদের লিখেছি এই নোটসগুলোর কথা উল্লেখ করতে কিন্তু ভুলিস না। সেটা কোথায়? দেখো অ্যাট দ্য এন্ড, শেষের দিকে, ঠিক আছে। ফর মোর ইনফরমেশান, আরও অনেক তথ্যের জন্য, তথ্য দেওয়ার জন্য কোয়েশ্চেনে বা আনসারে তুই কী করবি? এই যে নোটসগুলো আমি লিখেছি এই নোটসগুলো কিন্তু রেফার করবি, উল্লেখ করবি, ক্লিয়ার। তাহলে রেফারের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের কী বসবে? টু। তাহলে প্লিজ রেফার টু দ্য নোটস অ্যাট দ্য এন্ড ফর মোর ইনফরমেশান। ওকে, তাহলে আমাদের কিন্তু এখানে প্রিপোজিশনটা হবে অপশান এ, 843-এর এ উত্তর। এবার যাবো নেক্সট, হ্যাঁ 844 কি বলছে আমরা দেখে নেব। 844, হ্যাঁ 844 কি বলছে দেখো, বলছে হি মেড ড্যাশ এ স্টোরি। দেখো আমাদের একটা ফ্রেজাল ভার্ব আছে, সেটা কি? মেকআপ। মেকআপ মানে মেয়েরা যেটা করে সেটা তো অবশ্যই মেকআপ বলবে। আবার মেকআপ মানে কি? মেকআপ মানে কিন্তু ক্রিয়েট, CREATE, ক্রিয়েট, বা মেকআপ মানে ইনভেন্ট করা, আবিষ্কার করা, ইনভেন্ট, VENT, ইনভেন্ট, ঠিক আছে। হ্যাঁ, তো মেয়েরাও মেকআপ করার পরে যেটা করে সেটা কি করে? ক্রিয়েট করে। তো একটা জিনিস একরকম নয়, সেটাকে আর এক রকমভাবে তৈরি করে। ক্রিয়েট বা ইনভেন্ট, একটা নতুন কিছু আবিষ্কার করছে, তাই তো, সেটাকেও কিন্তু আমরা ইনভেন্ট বলতে পারি। তো এখানে কি বলছে দেখো, বলছে হি মেড হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, হি মেড ড্যাশ এ স্টোরি, মানে সে একটা স্টোরি বানিয়েছিল। আমরা এখানে আপ প্রিপোজিশন নিয়ে নেব, ফ্রেজাল ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব, ক্রিয়েট তৈরি করা বা আবিষ্কার করা। তাহলে সে আবিষ্কার করেছিল বা তৈরি করেছিল একটা গল্প, when যখন, হি ওয়াজ লেট যখন সে লেট করেছিল, ফর দ্য ফার্স্ট ক্লাস প্রথম ক্লাসের জন্য, বাট কিন্তু দ্য টিচার শিক্ষক মহাশয় ডিড নট বিলিভ হিম তাকে বিশ্বাস করেন। দেখো এই ছেলেটা দেখে কিন্তু খুব ভদ্র মনে হচ্ছে, কিন্তু সে কি করেছিল? ক্লাস বাঙ্ক করে, ক্লাস বন্ধ করে প্রথম ক্লাসটা সে অন্য জায়গায়, কোনো একটা জায়গায় হয়তো আড্ডা মেরে বেড়াচ্ছিল বা ঘুরতে গেছিলো, ক্লিয়ার। তো
তো ক্লাসে এসে স্যারকে মিথ্যা কথা বলছে এবং একটা গল্প সে বানিয়েছিল। তাহলে এই যে গল্প বানানো বা তৈরি করা, এটাকে আমরা কি বলবো? মেকআপ বলবো। ক্লিয়ার? তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার 844-এর। এবার যাবো নেক্সট 845 কি বলছে দেখো 845। হ্যাঁ 845 কি বলছে আমরা দেখে নেবো। 845 বলছে কি অ্যাজ ড্যাশ মি। দেখো একটা ফ্রেজ আছে, সেটা হচ্ছে কি অ্যাজ ফর। অ্যাজ ফর মানে কি? অ্যাজ ফর মানে আমরা বলতে পারি রিগার্ডিং, REGARDING, রিগার্ডিং বা অ্যাবাউট, ABOUT। রিগার্ডিং বা অ্যাবাউট মানে কি? বিষয়ে বা সম্বন্ধে আমরা বলতে পারি। বিষয়ে, অ্যাবাউট মানে বিষয়ে বা সম্বন্ধে, ঠিক আছে? বিষয়ে বা সম্বন্ধে। ওকে, তাহলে এখানে আমরা তাহলে অ্যাপ্রোপ্রিয়েট একটা যদি ফ্রেজ ধরি, তাহলে এখানে ফর বসবে, অ্যাজ ফর মি। তাহলে আমার বিষয়ে বলতে গেলে বা আমার সম্পর্কে বলতে গেলে আই উইল, হ্যাঁ আই উইল বি হ্যাপি, আমি খুবই খুশি হব, টু লেন্ড ধার দিতে, এ হ্যান্ড একটা হাত, মানে আমি তোমাকে সাহায্য করতে খুবই খুশি হব, তাই বলছে কি অ্যাজ ফর মি। তাহলে এই অ্যাজ ফরটাকে আমরা কি হিসাবে? একটা ফ্রেজ হিসাবে ইউজ করব। মিনিংটা কিন্তু মাথায় রাখতে হবে সম্পর্কে, সম্বন্ধে বা বিষয়, যে আমার সম্পর্কে বলতে গেলে বা আমার বিষয় বলতে গেলে আমি খুবই খুশি হব তোমাকে সাহায্য করতে পারলে। ক্লিয়ার? তাহলে এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ ফর ইজ দ্য কারেক্ট আনসার। 845-এর বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, দেখো এই মেয়েটি একটা অফিসে কাজ করে এবং তার কাছে হয়তো কেউ সাহায্যের জন্য চেয়েছে, এই কথাটা মেয়েটি তাকে বলেছে। ওকে, এবার যাবো নেক্সট 846 কি বলছে দেখো 846। হ্যাঁ 846 বলছে কি হি মেক্স আপ স্টোরিজ। দেখো এখানেও সে কিন্তু মেকআপ রয়েছে। তাহলে মেকআপ মানে আমরা বললাম কি ক্রিয়েট বা ইনভেন্ট। তাহলে হি মেক্স আপ স্টোরিজ, সে রেগুলার বেসিসে গল্প বানায়। টু অ্যাকাউন্ট ড্যাশ হিজ অ্যাবসেন্স, মানে তার যে অনুপস্থিতি, সেই অনুপস্থিতির কারণ দেখানোর জন্য। দেখো একটা আমাদের ফ্রেজাল ভার্ব আছে, সেটা কি? ফ্রেজাল ভার্বটা হচ্ছে অ্যাকাউন্ট, ACCOUNT, অ্যাকাউন্ট ফর। অ্যাকাউন্ট ফর মানে কি? অ্যাকাউন্ট ফর মানে হচ্ছে কারণ দর্শানো বা কারণ দেখানো, আমরা লিখতে পারি। হ্যাঁ কারণ দেখানো। তাহলে সে গল্প বানায় কিসের জন্যে? কারণ দেখানোর জন্য। কিসের কারণ? সে যে অনুপস্থিত থাকে কাজে, সেই অনুপস্থিতির কারণ দেখানোর জন্য সে গল্প বানায়। তাহলে এখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব যেহেতু আমরা ফর নিয়ে নেব, তাহলে হি মেক্স আপ স্টোরিজ টু অ্যাকাউন্ট ফর হিজ অ্যাবসেন্স ফ্রম ওয়ার্ক, কাজের থেকে তার যে অনুপস্থিতি, কাজে সে আসে না, তার জন্য সে কারণ দেখানোর জন্য গল্প বানায়। বাট আই হ্যাভ হ্যাড এনাফ, কিন্তু যে বস সে বলছে, দেখো এই যে এই কর্মীটা, ক্লিয়ার? তো কাজে না এসে এদিক ওদিক ঘুরে বেড়ায় এবং সে নানান রকমের গল্প বানায় এবং বস বলছে আই হ্যাভ হ্যাড এনাফ, যথেষ্ট হয়েছে, আমি যথেষ্ট শুনেছি, আর সহ্য করবো না। ক্লিয়ার? তাহলে এখানে কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট একটা ফ্রেজাল ভার্ব, তাহলে ফর ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। ওকে, ডি ইজ দ্য কারেক্ট আনসার 846-এর। হি মেক্স আপ স্টোরিজ টু অ্যাকাউন্ট ফর হিজ অ্যাবসেন্স ফ্রম ওয়ার্ক। এবার যাবো নেক্সট 847 কি বলছে দেখো 847। হ্যাঁ 847 বলছে হি স্পোক ড্যাশ দ্য সাবজেক্ট, সে বলেছিল এই সাবজেক্টের ওপরে কথা বলেছিল। সে দেখো একজন টিচার বলতে পারি বা কোনো একজন লেকচারার। ক্লিয়ার? তো তিনি কি বলেছিলেন? একজন বক্তা, তিনি কি বলেছিলেন? একটা নির্দিষ্ট সাবজেক্ট বা টপিকের ওপরে তিনি কথা বলেছিলেন ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে, রেগুলারলি, মানে নিয়মিতভাবে তিনি কিন্তু বলেছিলেন যে একটা নির্দিষ্ট টপিকের ওপরে কথা তিনি বলেছিলেন। এখানে স্পোক V2 রয়েছে, তাহলে মিনিং হবে বলেছিলেন। এইবার দেখো যখনই কোনো নির্দিষ্ট সাবজেক্ট বা নির্দিষ্ট কোনো টপিক, TOPIC, নির্দিষ্ট সাবজেক্ট বা নির্দিষ্ট টপিকের ওপরে কোনো কথা বলা হবে, তখন আমরা স্পিকের সঙ্গে অন প্রিপোজিশনটা নেব, অন। ক্লিয়ার? স্পিক অন। আর তাছাড়া নর্মালি যদি কোনো বিষয়ে আমরা কথা বলি, সেক্ষেত্রে আমরা কি বলবো? স্পিক অফ। আই স্পিক অফ হিম, আই স্পোক অফ হিম, আমি তার সম্পর্কে কথা বলেছিলাম। আই স্পোক অফ দ্য ম্যাটার, আমি ওই বিষয় সম্পর্কে কথা বলেছিলাম। ক্লিয়ার? তাহলে নির্দিষ্ট যদি কোনো সাবজেক্ট বা নির্দিষ্ট কোনো টপিক বলে দেয়, তাহলে তোমার প্রিপোজিশন আমরা স্পিকের পরে কী দেবো? অন দেবো। ক্লিয়ার? মাথায় রাখবে। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার 847। হি স্পোক অন দ্য সাবজেক্ট ফর 2 আওয়ার্স রেগুলারলি। এবার যাবো নেক্সট 848 কী বলছে দেখো 848 বলছে কি ডিউ টু মানে কারণে, হেভি রেইনস ভারী বর্ষার কারণে, শি ইজ ট্রেম্বলিং একটি মেয়ে কাঁপছে, ড্যাশ কোল্ড মানে ঠান্ডায়, মানে ঠান্ডায় কাঁপছে মানে ঠান্ডার সাথে, ঠান্ডার সহিত কাঁপছে। ক্লিয়ার? তাহলে সাথে বললে আমাদের প্রিপোজিশন কী হবে? উইথ, তাই তো? ট্রেম্বলিং উইথ। তাহলে ডিউ টু হেভি রেইন ভারী বর্ষার কারণে, শি ইজ ট্রেম্বলিং উইথ কোল্ড। তাহলে আমাদের প্রিপোজিশন কী হয়ে যাবে? উইথ, ভারী বৃষ্টির
কারণে ঠান্ডার সাথে বা ঠান্ডার সহিত মেয়েটি কাঁপছে। সি ইজ দ্য কারেক্ট আনসার। 848-এর সি উত্তর। ওকে, দেখো মেয়েটা কিন্তু ঠান্ডায় কাঁপছে বলে নানান ধরনের শীতের পোশাক কিন্তু পরে আছে। 849 কী বলছে আমরা দেখব। 849, হ্যাঁ 849 কী বলছে, আই অ্যাম এনভিয়াস। এনভিয়াস মানে কি, পরহিংসক, মানে লোককে দেখে যে হিংসা করে। দেখো একটি কাপল, তারা কিন্তু খুবই খুশিতে আছে, আনন্দে আছে, এবং পাশ থেকে একটা ছেলে দেখে তার কিন্তু এটা সহ্য হচ্ছে না, তার হিংসে হচ্ছে। ক্লিয়ার? তো এনভিয়াস ওয়ার্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কোনো কিছু দেখে যদি আমার মনে এনভি হয়, হিংসে হয়, এনভিয়াস ওয়ার্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে অফ বসবে। আই অ্যাম এনভিয়াস অফ দেম। তো ছেলেটা বলছে আমি তাদেরকে দেখে কিন্তু আমার মনে আমি হিংসে অনুভব করছি। ক্লিয়ার? তো 849-এর এ উত্তর, আই অ্যাম এনভিয়াস অফ দেম। এবার যাবো নেক্সট। 850 কী বলছে দেখো। 850, হ্যাঁ 850 বলছে মাই আঙ্কেল, আমার কাকা, ওয়াজ অ্যাফ্লিক্টেড। অ্যাফ্লিক্টেড মানে কি? অ্যাফ্লিক্টেড মানে তোমরা বলতে পারো যে ব্যথিত বলতে পারো, বা পীড়িত বলতে পারো, কোনো অসুস্থতায়, ঠিক আছে, বাজে পরিস্থিতির সঙ্গে ব্যথিত বা পীড়িত। তাহলে অ্যাফ্লিক্টেডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, অ্যাফ্লিক্টেড উইথ, ওকে, অ্যাপ্রোপ্রিয়েট। তো মাই আঙ্কেল ওয়াজ অ্যাফ্লিক্টেড, আমার আঙ্কেল ব্যথিত ছিল, পীড়িত ছিল কিসের সাথে? আ সিরিয়াস ইলনেস, একটা গুরুতর একটা অসুস্থতার সঙ্গে আমার আঙ্কেল ব্যথিত বা পীড়িত ছিল। অ্যাফ্লিক্টেডের সাথে কিন্তু উইথ প্রিপোজিশন বসবে অ্যাপ্রোপ্রিয়েট। দেখো একটি মেয়ে নার্স, তার কাকা। ক্লিয়ার? তো এই মেয়েটি কাকার কথাই বলছে, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার, অ্যাফ্লিক্টেড উইথ। 850। এবার যাবো 851 কী বলছে দেখো। 851, হ্যাঁ 851 কী বলছে আমরা দেখে নেবো। 851 বলছে হি ওয়াজ অলমোস্ট কনফাইন্ড। কনফাইন্ড মানে কি? কনফাইন্ড মানে হচ্ছে আবদ্ধ থাকা। কনফাইন্ড মানে হচ্ছে আবদ্ধ থাকা। এবার দেখো এই আবদ্ধ থাকা, কোনো জায়গায় আবদ্ধ থাকলে, সেটা বিছানা হোক, কোনো একটা রুম হোক, জেল হোক, ঠিক আছে, যে জায়গায় আবদ্ধ থাকবো সেই জায়গার আগে কিন্তু আমার প্রিপোজিশন বসবে কনফাইনের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসবে। হি ওয়াজ অলমোস্ট কনফাইন্ড টু বেড। সে প্রায়, দেখো অসুস্থ, কোনো একটা কারণে অসুস্থ ছিল, তো সেই অসুস্থতার কারণে বিছানার সাথে সে আবদ্ধ ছিল মোর দ্যান 2 months, 2 মাসেরও বেশি। তাহলে ধরে, 2 মাসেরও বেশি সময় ধরে। তাহলে ধরে বললে আমাদের প্রিপোজিশন কী হয় আমরা জানি, ফর হয়, ফর। তাহলে দ্বিতীয়টা ফর হবে আর প্রথমটা টু হবে, কারণ কনফাইনের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু। কোনো জায়গায় আবদ্ধ থাকা বললে কনফাইনের সঙ্গে টু। তাহলে দেখো টু আর ফর কোথায় আছে? বি ইজ দ্য কারেক্ট আনসার। হি ওয়াজ অলমোস্ট কনফাইন্ড টু বেড, সে বিছানার সাথে আবদ্ধ ছিল ফর মোর দ্যান 2 months। 851 বি উত্তর। এবার যাবো নেক্সট। 852 কী বলছে দেখো। হ্যাঁ 852 বলছে যে শি ইজ সিক, সে অসুস্থ হয়ে পড়েছে, ড্যাশ হার জব, তার কাজ নেই। দেখো একটা মেয়ে সারাটা দিন কী করে? সারাটা দিন কিন্তু সে সেলাই করে। তো এই সেলাইয়ের কাজটা করতে করতে সে এতটা বিরক্ত হয়ে পড়েছে, সে বলছে আমি আমার কাজ নিয়ে আর কি পাগল হয়ে গেছি। তাহলে এই বিষয়টাকে আমরা ইংলিশে বলবো কি? আই এম টায়ার্ড অফ মাই জব, আই এম সিক অফ মাই জব, তাই তো? তাহলে অ্যাপ্রোপ্রিয়েট, কেউ কোনো বিষয় নিয়ে যদি পাগল হয়ে ওঠে, অসুস্থ হয়ে পড়ে, ক্লান্ত হয়ে পড়ে, তখন আমরা সিক ওয়ার্ডের পরে এবং টায়ার্ড, TIRED, টায়ার্ড ওয়ার্ডের পরে কিন্তু আমরা কি বসাবো? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে অফ বসাবো। আই এম টায়ার্ড অফ ইউ, আমি তোমাকে নিয়ে ক্লান্ত হয়ে পড়েছি। আই এম টায়ার্ড অফ মাই জব, আমি আর জব নিয়ে ক্লান্ত হয়ে পড়েছি। সিকও সেই সেম, ঠিক আছে, সিক, টায়ার্ড, এদের পরে অফ বসবে। আরও কিছু কিছু ওয়ার্ড আছে যার পরে অফ বসে, যারা রেগুলার ক্লাস করো, আমি কিন্তু প্রত্যেক ক্লাসেই প্রায় বলি, যেমন বিওয়্যারের পরে আমাদের অফ বসবে। অ্যাপ্রোপ্রিয়েট অ্যাওয়ারের পরে অফ বসবে। ডিপ্রাইভ, DEPRIVED, ডিপ্রাইভড মানে বঞ্চিত। অ্যাকিউজড, ACCUSED, অ্যাকিউজডের পরে অফ বসবে। ওকে। অ্যাশেমড, ASHAMED, অ্যাশেমড লজ্জিত, এরপরে অফ বসবে। ক্লিয়ার? ফন্ডের পরে কিন্তু আমাদের অফ বসবে। মুগ্ধ, এনামার্ড, এই ওয়ার্ডটা ভেরি ইম্পর্টেন্ট, ENAMOURED, এনামার্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে আমাদের কিন্তু অফ বসবে। ওকে, তাহলে এখানে ডি ইজ দ্য কারেক্ট আনসার, শি ইজ সিক অফ হার জব, মেয়েটি। যাবো নেক্সট। 853 কী বলছে দেখে নাও। হ্যাঁ 853 বলছে হি ওয়াজ অ্যাশেমড। একটু আগে আমরা বললাম যে অ্যাশেমড ওয়ার্ডের পরে আমাদের অফ বসে। অ্যাশেমড মানে কি? লজ্জিত। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ। হ্যাঁ, এবার আমাদের দেখার যে বিষয়ে লজ্জিত সেই বিষয়টা প্রেজেন্ট আছে কিনা। হি ওয়াজ অ্যাশেমড, সে লজ্জিত ছিল, অব হিজ কন্ডাক্ট, একদম দেখো তার যে আচরণ, সে আচরণ নিয়ে সে লজ্জিত ছিল। অ্যাট দ্য মিটিং, সেই মিটিংয়ে, একটা মিটিংয়ে হয়তো কোনো একটা বিষয় আলোচনা হচ্ছিল, সে বাজে ব্যবহার করেছে। দেখো ছেলেটা কিন্তু লজ্জা পাচ্ছে, মুখে হাত দিয়ে মুখ চেপে রেখেছে, ক্লিয়ার, লজ্জায়। তাই বলছে হি ওয়াজ অ্যাশেমড, সে লজ্জিত ছিল, অফ হিজ কন্ডাক্ট, তার আচরণ নিয়ে, অ্যাট দ্য মিটিংয়ে। তো বি ইজ দ্য কারেক্ট আনসার, 853। এবার যাবো নেক্সট।
854 কি বলছে দেখে নাও 854, হ্যাঁ 854 কি বলছে উই হ্যাভ বিন ইন গান্ধীনগর, বলছে আমরা গান্ধীনগরে আছি ড্যাশ 1997। দেখো 1997 কিন্তু একটা স্পেসিফিক টাইম, কোনো সংখ্যা নয়, তাই তো? কোনো সংখ্যা থাকলে পারফেক্ট টেন্স হ্যাভ বিন, এটা পারফেক্ট টেন্স, তো পারফেক্ট এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ক্লিয়ার? তাই বলছে উই হ্যাভ বিন ইন গান্ধীনগর, আমরা আছি অনেক দিন ধরে গান্ধীনগরে 1997 সাল ধরে, না থেকে। তাহলে যখন পারফেক্ট সময় বলবে, একদম কনক্রিট টাইম যেটাকে ভাঙা যাবে না, সেক্ষেত্রে আমরা বলবো কি, সেক্ষেত্রে আমরা কিন্তু ফর বলবো না, সেক্ষেত্রে আমরা কি বলবো, সিন্স বলবো, SINCE, থেকে 1997 সাল থেকে। ওকে, তাহলে আমাদের এখানে বি ইজ দ্য কারেক্ট আনসার। যখনই সংখ্যা থাকবে 2 বছর ধরে, 3 বছর ধরে, 3 সাল ধরে, 3 মাস ধরে, ক্লিয়ার, সেক্ষেত্রে কিন্তু আমাদের ফর হবে। তাহলে এখানে সিন্স হবে, 1997 কিন্তু একটা কনক্রিট টাইম, ঠিক আছে? এটা গান্ধীনগর, এখানে আমরা থাকি। তাহলে উই হ্যাভ বিন ইন গান্ধীনগর সিন্স 1997, 854 বি উত্তর। এবার যাবো নেক্সট 855 কি বলছে দেখে নাও। হ্যাঁ 855 কি বলছে আমরা দেখে নেবো। 855 কি বলছে দেখো, হ্যাঁ কি বলছে দেখো, 855 বলছে 855, হ্যাঁ 855 বলছে যে দ্য গভর্নমেন্ট বাস, সরকারি যে বাসগুলো, সেই বাসগুলো রানস, চলে ড্যাশ টাইম, একদম সঠিক সময় চলে, ক্লিয়ার, একদম এক্স্যাক্ট যে সময় নির্ধারিত টাইম, সেই নির্ধারিত সময় চলে। তো আমরা জানি দুটো প্রিপোজিশন বসে, একটা হচ্ছে অন টাইম হয়, অন টাইম, আর একটা হচ্ছে ইন টাইম, ক্লিয়ার, ইন টাইম। ওকে, হ্যাঁ তাহলে অন টাইমটা মানে কি, অন টাইম মানে হচ্ছে একদম স্পেসিফাইড যে টাইম, ঠিক আছে, যে টাইমটা নির্ধারিত করা আছে, একদম এক্স্যাক্ট টাইম, এক্স্যাক্ট EXACT, এক্স্যাক্ট যে সময়, সেই সময়, 3টে বললে 3টে, 4টে বললে 4টে, ক্লিয়ার। আর ইন টাইম বললে বিফোর দ্য এক্স্যাক্ট টাইম বলতে পারি আমরা, বিফোর, BEFORE, বিফোর, মানে একটা টাইম নির্ধারিত করা আছে, সেই সময়ের আগে যদি কেউ চলে আসে তাহলে বলবো ইন টাইম। ওকে, আর একদম এক্স্যাক্ট টাইম বললে 3টের বাস 3টেই আসছে, 4টের বাস 4টেই আসছে, সেক্ষেত্রে আমরা অন টাইম বলবো। ওকে, তাহলে আমাদের এখানে কি হবে, একদম বাস, ট্রেন, এগুলো সঠিক সময়ে আসা উচিত, একদম সঠিক সময় যেমনটা নির্ধারিত থাকে, ঠিক আছে, অ্যারেঞ্জ থাকে সময়, তাহলে এখানে আমরা কিন্তু অন নেবো, ইন নেবো না, ক্লিয়ার। আমি কোনো একটা এয়ারপোর্টে যাব, সেই এয়ারপোর্টে আমি সঠিক সময়ের আগে পৌঁছাবো, ক্লিয়ার, সেক্ষেত্রে কিন্তু আমি ইন টাইম বলতে পারি, ক্লিয়ার। কিন্তু বাস একদম সঠিক সময় এসেছিল, অন টাইম হবে। দ্য গভর্নমেন্ট বাস রানস অন টাইম, সঠিক সময়ে কিন্তু চলাচল করে সরকারি বাসগুলো। 855 এ ইজ দ্য কারেক্ট আনসার, এই যে বাস। যেমন নেক্সট 856 কি বলছে দেখো, 856, হ্যাঁ 856 বলছে দিস ইজ কনসিকুয়েন্ট। দেখো দুটো ওয়ার্ড আছে, একটা কনসিকুয়েন্ট, একটা হচ্ছে সাবসিকুয়েন্ট, SEQUENT, কনসিকুয়েন্ট, সাবসিকুয়েন্ট, দুটোর মিনিং সেম বলতে পারি, ঠিক আছে। পরবর্তী বলতে পারি, পরবর্তী, সাবসিকুয়েন্ট মানে, আর কনসিকুয়েন্ট মানে অনুবর্তী, পরবর্তী, ওই একই জিনিস, ক্লিয়ার। অনুবর্তী বা পরবর্তী মানে একটা জিনিস যখন আর একটা জিনিসকে ফলো করে হয়, মানে যে ফলো করে, মনে করে একটা জিনিস ঘটলো, একটা কাজ আমি করলাম, তাকে ফলো করে আর একটা জিনিস ঘটলো, ক্লিয়ার, 2 নম্বর কাজটা ঘটলো, তাহলে এই বিষয়টাকে আমরা কনসিকুয়েন্ট বা সাবসিকুয়েন্ট বলবো। কিন্তু প্রিপোজিশনের ক্ষেত্রে সাবসিকুয়েন্টের পরে মাথায় রাখবে, ভেরি ইম্পর্টেন্ট, সাবসিকুয়েন্টের পরে আমাদের টু বসবে, কিন্তু কনসিকুয়েন্টের পরে আমাদের আপন প্রিপোজিশন বসবে, UPON, মাথায় রাখতে হবে এটা, ক্লিয়ার। সাবসিকুয়েন্ট টু, কনসিকুয়েন্ট আপন। এবার কি বলছে দেখো, কেউ একটা অ্যাপ্লিকেশন জমা দিয়েছে এবং সেই অ্যাপ্লিকেশনটা জমা দেওয়ার পরে কোনো একটা ঘটনা ঘটেছে, তাই বলছে দিস মানে এই বিষয়টা ইজ কনসিকুয়েন্ট, পরবর্তীকালে ঘটেছে, আপন ইয়োর অ্যাপ্লিকেশন, তুমি যে অ্যাপ্লিকেশন করেছিলে, ডেটটা কত ছিল, ডেটেড 10th অগস্টে যে অ্যাপ্লিকেশনটা করেছিলে, তারপরে এই দিস বিষয়টা ঘটেছিল, তাহলে কনসিকুয়েন্ট আছে, কনসিকুয়েন্টের পরে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসবে, আপন। সাবসিকুয়েন্ট হলে কিন্তু টু বসতো, তাহলে 856 কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এবার যেমন নেক্সট 857 কি বলছে দেখে নাও, 857, হ্যাঁ 857 কি বলছে দেখো, বলছে এ ব্লাইন্ড ম্যান, একটা অন্ধ মানুষ, ক্যান নট ডিস্টিংগুইশ, আলাদা করতে পারে না, ডিস্টিংগুইশ মানে আলাদা করা, লাইট ড্যাশ ডার্কনেস মানে অন্ধকারের থেকে আলোকে আলাদা করতে পারে না, তাহলে এখানে থেকে, তো থেকে বললে আমাদের প্রিপোজিশন কি হবে, ফ্রম। একটা মানুষ আলাদা করতে পারে না আলোকে অন্ধকারের থেকে, ক্লিয়ার, তাহলে থেকে বললে প্রিপোজিশন কি হবে, ফ্রম, FROM, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, আমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। এ ব্লাইন্ড ম্যান ক্যান নট ডিস্টিংগুইশ লাইট ফ্রম ডার্কনেস। ওকে, 857 বি উত্তর। দেখো এই অন্ধ মানুষটা কিন্তু ভাবছে, ক্লিয়ার, অন্ধকার না আলো। এবার যাবো নেক্সট 858 কি বলছে দেখো, 858, হ্যাঁ 858 কি বলছে আমরা দেখে নেব। 858 বলছে হি ওয়াজ অ্যাবস্টেইনড মানে কি,
অ্যাবস্টেইনড মানে হচ্ছে সংযত করা, সংযত করে রাখা। বলছে তাকে সংযত করে রাখা হয়েছিল কিসের থেকে? সল্টেড ফুড মানে নোনতা জাতীয় যে সমস্ত খাবার, সেই খাবারের থেকে কিন্তু তাকে সংযত করে রাখা হয়েছিল বাই দ্য ডক্টর, ডাক্তারের নির্দেশের দ্বারা। ক্লিয়ার? হ্যাঁ, এবার এখানে একটা মেয়ের ছবি দেওয়া আছে। মনে করো একটা মেয়ে বা ছেলে, তাকে কী হয়েছে, তার অসুস্থতায় ভুগছে, মনে করো তার প্রেশারের প্রবলেম আছে, ঠিক আছে, হাই ব্লাড প্রেশার। তো তাকে বলা হয়েছে কি নুন মানে নোনা জাতীয় বা নোনতা জাতীয় খাবার থেকে কিন্তু তোমাকে দূরে থাকতে হবে। তাহলে এটাকেই বলে অ্যাবস্টেইন, কোনো কিছু থেকে দূরে থাকা, ঠিক আছে। অ্যাবস্টেইন ফ্রম, অ্যাবস্টেইন, তাহলে অ্যাবস্টেইনের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের ফ্রম বসে। তো আরও কয়েকটা ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের কিন্তু ফ্রম বসে। তাহলে হি ওয়াজ অ্যাবস্টেইন ফ্রম সল্টেড ফুড, সল্টেড ফুড থেকে তাকে কিন্তু সংযত করে রাখা হয়েছিল বাই দ্য ডক্টর। তাহলে আমাদের এখানে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর কোন কোন ওয়ার্ড আছে? অ্যাবস্টেইন তো ফ্রম, আমরা অ্যাবস্টেইন ফ্রম বলবো রিফ্রেন, REFRAIN, রিফ্রেন, সেম মিনিং কিন্তু সংযত করা, সংযত করে রাখা। অ্যাবস্টেইন ফ্রম, রিফ্রেন ফ্রম। আমরা প্রিভেন্ট বলতে পারি, প্রিভেন্ট, PREVENT, প্রিভেন্ট ফ্রম, ঠিক আছে। ডিবার, DEBAR, ডিবার মানে আটকানো, ক্লিয়ার, ডিবার ফ্রম। ওকে, প্রহিবিট বলতে পারি, PROHIBIT, প্রহিবিট ফ্রম। হিন্ডার, হিন্ডার, HINDER, হিন্ডারের পরেও কিন্তু আমরা ফ্রম বলতে পারি। ওকে, তো প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ওয়ার্ডের পরে কিন্তু ফ্রম প্রিপোজিশন বসবে। অ্যাবস্টেইন ফ্রম, রিফ্রেন ফ্রম, প্রিভেন্ট ফ্রম, ডিবার ফ্রম, প্রহিবিট ফ্রম, হিন্ডার ফ্রম। ওকে, 858 বি উত্তর। এবার যাবো নেক্সট। 859 কী বলছে দেখে নাও, 5859 বলছে দ্য ক্যাপ্টেন অব দ্য হকি টিম, হকি টিমের ক্যাপ্টেন ব্রোক, ভেঙে ফেলেছিল, হিজ লেগ, তার লেগ, এটা মনে করো ক্যাপ্টেন। ক্লিয়ার? তো ড্যাশ দ্য ফাইনাল ম্যাচ, এবার ফাইনাল ম্যাচ চলাকালীন, ঠিক আছে, এটা আমরা ইনও বলতে পারি, কিন্তু অপশানে দেখো ইন নেই। দ্য ক্যাপ্টেন অফ দ্য হকি টিম ব্রোক হিজ লেগ ইন দ্য ফাইনাল ম্যাচ, ইন নেই অপশানে। এবার দেখো তাহলে ফাইনাল ম্যাচ, যে ফাইনাল ম্যাচটা হচ্ছিল, ঠিক আছে, সেই ফাইনাল ম্যাচ চলাকালীন সময়, তাহলে এটা একটা নামযুক্ত সময়, নামযুক্ত সময়, নামযুক্ত সময়ে কোনো কাজ হলে আমরা কিন্তু ডিউরিং বলতে পারি, ডিউরিং। টিফিন টাইম, আধা ঘন্টা টিফিন টাইম, তাহলে টিফিন টাইমে আমি খেলছিলাম, আই ওয়াজ প্লেয়িং ডিউরিং টিফিন টাইম। আই ওয়াজ ইটিং পপকর্ন ডিউরিং ইন্টারভ্যাল, ইন্টারভ্যাল কিন্তু 10 মিনিটের হয়, 15 মিনিটে হয়। তাহলে নামযুক্ত সময় যেখানে সংখ্যা আছে কিন্তু ভেতরে ওপরে ওপরে বলে দেওয়া থাকে না, ঠিক আছে। তো এরকম নামযুক্ত সময়ে কোনো কাজ ঘটলে সেই নামযুক্ত সময়ের আগে আমরা ডিউরিং প্রিপোজিশন বসাবো। ক্লিয়ার? দ্য ক্যাপ্টেন অফ দ্য হকি টিম ব্রোক হিজ লেগ, আমরা কিন্তু এখানে কি বলবো? ডিউরিং, DURING, ডিউরিং দ্য ফাইনাল ম্যাচ। ইন হতে পারতো, ইন নেই, তাহলে আমরা সি ইজ দ্য কারেক্ট আনসার, ডিউরিং। ওকে, তাহলে এবার যাবো 860 কি বলছে দেখো, 860, হ্যাঁ 860 কি বলছে দেখো, উই আর প্লিজড, আমরা কিন্তু খুবই আনন্দিত, গর্বিত, ড্যাশ ইয়োর ভিজিট। তো মনে করো এটা হচ্ছে হাজব্যান্ড, এটা হচ্ছে ওয়াইফ, এবং এনাদের বাড়িতে পুরনো বন্ধুরা বেড়াতে এসছে, এবং সেই বন্ধুরা বেড়াতে আসার পর এনারা দুজন কি বলছেন? এনারা দুজন বলছে আই এম ভেরি প্লিজড, উই আর ভেরি প্লিজড উইথ ইয়োর ভিজিট। তো এই সমস্ত অতিথি যারা এসেছিলো, গেস্টরা এসেছিলো, রিলেটিভসরা এসেছিলো, তাদেরকে আর কি খুশি করার জন্য বলছে উই আর প্লিজড, আমরা খুবই প্লিজড, গর্বিত, আনন্দিত, খুশি। প্লিজড উইথ, প্লিজডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের কি বসবে? উইথ। ওকে, প্লিজড উইথ, তাহলে উই আর প্লিজড, আমরা খুবই আনন্দিত, উইথ ইয়োর ভিজিট। ওকে, এ ইজ দ্য কারেক্ট আনসার 860-এর। এবার যাবো নেক্সট 861 কি বলছে দেখো, 861 বলছে শি ইজ ফ্রাইটেন্ড, সে কিন্তু খুবই ভয় পেয়ে গেছে, ভীত হয়েছে, কিসের জন্যে? তার লাইফের জন্যে, হার লাইফ। ওকে, তাহলে শি ইজ ফ্রাইটেন্ড ড্যাশ হার লাইফ, তাহলে জন্যে, এখানে জন্যে বলছে, জন্যে বললে আমাদের প্রিপোজিশন কী হবে? ফর, ফর মানে জন্যে। সে খুবই ভয় পেয়ে গেছে তার জীবনের জন্য। দেখো এই মেয়েটা কিন্তু কোনো একটা কিছু দেখেছে, ভূত দেখেছে বা কিছু দেখেছে, দেখে কিন্তু ভাবছে ভূত হয়তো তাকে মেরে ফেলবে, তাই হি ইজ ভেরি ফ্রাইটেন্ড ফর হিজ লাইফ। ওকে, ফ্রাইটেন্ডের পরে আমাদের কী বসবে? ফ্রাইটেন্ড ফর, কিন্তু অ্যাফ্রেইডের পরে কিন্তু অফ বসবে, অ্যাফ্রেইড মানেও কিন্তু ভীত, AFRAID, অ্যাফ্রেইড, অ্যাফ্রেইড অফ। ক্লিয়ার? অ্যাফ্রেইডের পরে অফ, কিন্তু ফ্রাইটেন্ডের পরে অফ নয়, ফ্রাইটেন্ডের পরে ফর, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, শি ইজ ফ্রাইটেন্ড ফর হার লাইফ। এবার যাবো নেক্সট 862 কী বলছে দেখো, 862, হ্যাঁ 862 বলছে হি ওয়াজ অ্যাকাস্টামড, অ্যাকাস্টামড মানে কি? অ্যাকাস্টামড মানে হচ্ছে অভ্যস্ত, অ্যাকাস্টামড মানে অভ্যস্ত, সে ছিল অভ্যস্ত ড্যাশ, অ্যাকাস্টামডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের কি বসবে? সব কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, মাথায় রাখতে হবে কিন্তু। তাহলে হি ওয়াজ অ্যাকাস্টামড টু
চিভিং চেবাতে, তুলসী লিপস তুলসী পাতা চেবানোতে সে অভ্যস্ত ছিল, ইভেন হোয়েন এমনকি যখন হি ডেলিভার্ড দ্য লেকচার। দেখো একজন ব্যক্তি সে যখন লেকচার ডেলিভার করে সেই সময়ও তার একটা অভ্যেস কী ছিল, অভ্যস্ত ছিল কিসের সঙ্গে, চেবানোর সঙ্গে, তুলসী পাতা চেবানোর সঙ্গে। সে তুলসী পাতা এতটা ভালোবাসতো চেবাতে, ক্লিয়ার, মানে হেলথ কনসিয়াস ছিল খুব। তুলসী পাতা যেহেতু খুবই উপকারী, তাই অ্যাকাস্টামডের পরে অ্যাপ্রোপ্রিয়েট টু, এবং কি বিষয় অ্যাকাস্টাম ছিল, তুলসী পাতা চেবানোতে। তাহলে এই বিষয়, যে বিষয়ে অভ্যস্ত তার আগে আমাদের অ্যাকাস্টামডের পরে টু বসবে, ক্লিয়ার। তাহলে মাথায় রাখতে হবে অ্যাকাস্টাম টু, সি ইজ দ্য কারেক্ট আনসার 862। এবার যাবো নেক্সট 863 কী বলছে দেখো, 863, হ্যাঁ 863 কী বলছে দেখো, বলছে ডোন্ট হারি, তাড়াহুড়ো করো না, দ্য ট্রেন ওন্ট লিভ, ওন্ট মানে উইল নট, ট্রেনটা ছাড়বে না, ড্যাশ 5:50 মানে 5:50 আগে কিন্তু ছাড়বে না, ওকে। হ্যাঁ তাহলে পর্যন্ত, ঠিক আছে, পর্যন্ত বা আগে আমরা আনটিল বলবো, আনটিল, ডোন্ট হারি, তাড়াহুড়ো করো না, দ্য ট্রেন ওন্ট লিভ আনটিল 5:50 মানে পর্যন্ত, ঠিক আছে, 5:50 আগে পর্যন্ত কিন্তু ট্রেনটা ছাড়বে না, মানে 5:50 ছাড়বে। তাহলে এই ক্ষেত্রে পর্যন্ত বললে বা যতক্ষণ না পর্যন্ত 5:50 বাজছে, তাহলে এইরকম পর্যন্ত বা যতক্ষণ না পর্যন্ত বললে আমাদের কি হবে, প্রিপোজিশন আনটিল, ওকে। 863 এ ইজ দ্য কারেক্ট আনসার, এবং এই ট্রেনটার কথাই বলা হয়েছে যে এই ট্রেনটা কিন্তু 5:50 ছাড়বে, ঠিক আছে, 5:50 না বাজা পর্যন্ত কিন্তু ট্রেনটা ছাড়বে না। তো গেল 863 এই উত্তর। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, 864 বলছে সেভারাল কমিটি মেম্বার, বলছে অনেক কমিটির মেম্বারদের, এটা একটা কমিটির অনেক মেম্বার আছে, তো বলছে অনেক কমিটির মেম্বারদেরকে হ্যাড নট বিন অ্যাপ্রাইজড মানে কি, অ্যাপ্রাইজড মানে হচ্ছে জানানো, জ্ঞাপন করা, ক্লিয়ার। তাহলে বলছে জানানো হয়নি, কমিটির অনেক মেম্বারদেরকে নট রয়েছে, তাহলে হ্যাড নট বিন অ্যাপ্রাইজড, জানানো হয়নি কি বিষয়ে, দ্য কন্টেন্টস অব দ্য ডকুমেন্টস। তো এই যে ডকুমেন্ট একটা মনে করো টেবিলে আছে, ডকুমেন্টটা নিয়ে আলোচনা করা হচ্ছে কোনো একটা কমিটির, তো অনেক মেম্বারদের অ্যাবসেন্ট আছে, তাদেরকে কিন্তু জানানো হয়নি, লুকিয়ে চুরিয়ে এই কজনে মিলে কিন্তু আলোচনা করছে, ক্লিয়ার। তাহলে জানানো, অ্যাপ্রাইজডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের হবে অফ, যে বিষয়ে আমরা জানানো বোঝাবে সেই বিষয়ের আগে অফ প্রিপোজিশন বসবে, এবং অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রাইজডের পরে অফ বসবে, ওকে। তাহলে অ্যাপ্রাইজড অফ, সেভারাল কমিটি মেম্বার্স হ্যাড নট বিন অ্যাপ্রাইজড অফ দ্য কন্টেন্টস অফ দ্য ডকুমেন্ট, এই ডকুমেন্টের বিষয়টা সম্পর্কে তাদেরকে জানানো হয়নি, ওকে। এ ইজ দ্য কারেক্ট আনসার, অ্যাপ্রাইজডের পরে অফ। এবার যাবো 865 কি বলছে দেখো, বলছে 865 বলছে হি ওয়াজ শাউটিং, সে চিৎকার করছিল একটা ছেলে, ড্যাশ হিজ মাদার। দেখো কারোর দিকে কাউকে উদ্দেশ্য করে চিৎকার করা বললে সে যার উদ্দেশ্যে, যার দিকে তাকিয়ে আমরা চিৎকার করব, তার আগে কিন্তু অ্যাড বসবে, শাউটিং অ্যাট, ক্লিয়ার। চিৎকার করা বললে কারোর দিকে তাকিয়ে কারোর উদ্দেশ্যে, শাউট অ্যাট, ক্লিয়ার। আই শাউটেড অ্যাট মাই ব্রাদার, ওকে, শাউটিং অ্যাট। আই ওয়াজ শাউটিং অ্যাট মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের দিকে তাকিয়ে চিৎকার করছিলাম, মানে ডাকছিলাম, ওকে, বা চিৎকার করছিলাম কোনো একটা কারণে, তাহলে শাউট, কারোর দিকে তাকিয়ে কারোর উদ্দেশ্য চিৎকার করা বললে শাউট অ্যাট, ওকে। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার, হি ওয়াজ শাউটিং অ্যাট হিজ মাদার। দেখো এই ছেলেটা এই যে মার দিকে তাকিয়ে চিৎকার করছিল, ওকে। 865 বি সি উত্তর। এবার যাবো নেক্সট 866 কি বলছে আমরা দেখে নেবো, 866, হ্যাঁ 866 কি বলছে, মিনা ইজ ভেরি ডিয়ার মানে কি, ডিয়ার মানে হচ্ছে প্রিয়, ক্লিয়ার। মিনা হয় খুব প্রিয়, ড্যাশ অল দ্য পিপল, এই মিনা মনে করো একজন সমাজসেবক, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, সবাইকে সে পছন্দ করে, উপকার করতে ভালোবাসে, তাহলে যে মানুষটা সকলের উপকার করে তাকে তো মানুষ ভালোবাসবে, তাই তো। তাহলে ডিয়ার প্রিয়, তাহলে সকলের কাছে প্রিয়, ডিয়ারের পরে আমি বললাম হি ইজ ভেরি ডিয়ার টু মি, মাই ফ্রেন্ড ইজ ভেরি ডিয়ার টু মি, শি ইজ ভেরি ডিয়ার টু হিম। তাহলে কারোর কাছে, ঠিক আছে, কারোর কাছে বললে কিন্তু আমাদের প্রিপোজিশন কি হবে, কারোর কাছে বললে আমাদের প্রিপোজিশন হবে হচ্ছে টু, ওকে। তাহলে টু ইজ দ্য কারেক্ট আনসার, মিনা ইজ ভেরি ডিয়ার টু অল দ্য পিপল, ওকে। বি ইজ দ্য কারেক্ট আনসার 866। এবার যাবো আমরা নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 867 কি বলছে আমরা দেখে নেবো, 867, হ্যাঁ 867 কি বলছে দেখো, বলছে রামু ডিসাইডেড, রামু সিদ্ধান্ত নিয়েছিল, টু সেট ড্যাশ সাম টাইম, বলছে কিছু সময় সে রেখে দিয়েছিল, নির্ধারিত করে রেখেছিল, এভরিডে প্রত্যেক দিন, ফর প্রেয়ার্স প্রার্থনার জন্য। দেখো একটা ফ্রেজাল ভার্ব আমাদের আছে, সেট অ্যাসাইড, ASID, সেট অ্যাসাইড, এটার মানে আমরা বলতে পারি, সেট অ্যাসাইডের মানে হচ্ছে বাতিল করা বলতে পারি, বা নির্ধারিত করে রাখা ভবিষ্যতের জন্য, ওকে, নির্ধারিত করে রাখা আর কি, ওকে।
তাহলে এবার আমাদেরকে বুঝতে হবে কি এই ছেলেটা রামু ডিসাইডেড সিদ্ধান্ত নিয়েছিল কিছু সময় সে কি বাতিল করবে না নির্ধারিত করে রাখবে এভরিডে প্রত্যেক দিন ফর প্রেয়ার্স প্রার্থনার জন্য। এবার এখানে আমি একটা মেয়ের ছবি দিয়ে দিয়েছি, তো কোনো বিষয় না, মনে করো এটা ছেলে বা মেয়ে যাই হোক না কেন সে নির্ধারিত করে রেখেছিল। ওকে, তাহলে সেট অ্যাসাইড আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব সেট অ্যাসাইড। ওকে, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। রামু ডিসাইডেড টু সেট অ্যাসাইড, ASID, সেট অ্যাসাইড সাম টাইম কিছু সময় প্রত্যেক দিন ফর প্রেয়ার্স প্রার্থনার জন্য। 867 এ উত্তর। এবার যাবো নেক্সট 868 কি বলছে দেখো 868। হ্যাঁ 868 কি বলছে দেখো হোয়াট ডিড ইউ বাই। তো একজন হাজব্যান্ড এবং ওয়াইফ শপিং করতে গেছিলো, ওয়াইফ প্রচুর শপিং করছে, হাজব্যান্ড যেতে চাইছে না, জোর করে নিয়ে যাচ্ছে ওয়াইফ, এবং কোনো একটা শার্ট, একটা অবাঞ্ছিত শার্ট যেটা কেনার দরকার নেই সেটা ওয়াইফ কিনেছে, এবং হাজব্যান্ড জিজ্ঞেস করছে যে হোয়াট ডিড ইউ বাই, বলছে এই যে ড্রেসটা, এই ড্রেসটা তুমি কিনেছিলে বা কিনলে, এইটা তুমি কিসের জন্য কিনলে, ঠিক আছে, কার জন্য কিনলে বা কিসের জন্য কিনলে। তাহলে এখানে কিন্তু ফর হোয়াট, ফরটা প্রথমে না দিয়ে ফরটা লাস্টে দেওয়া হয়েছে, ক্লিয়ার। তো জন্যে বলছে, এখানে আমাদের কিসের জন্যে জিজ্ঞেস করা হচ্ছে, তাহলে জন্যে বললে আমাদের প্রিপোজিশন কি হবে ফর। ফর হোয়াট ডিড ইউ বাই দিস ড্রেস, বা হোয়াট ডিড ইউ বাই দিস ড্রেস, ডিড মানে পাস্ট টেন্স, তুমি কিনেছিলে এই ড্রেসটা কিসের জন্যে, জন্যে বললে আমাদের ফর হবে। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার, হোয়াট ডিড ইউ বাই দিস ড্রেস ফর। 868 সি উত্তর। এবার যাবো নেক্সট 869, 869 কি বলছে দেখো 869 বলছে মাই ফাদার, আমার বাবা, উইল নেভার অ্যাসেন্ট। অ্যাসেন্ট মানে কি, অ্যাসেন্ট মানে হচ্ছে সম্মতি দেওয়া বা রাজি হওয়া। ওকে, সম্মতি দেওয়া বা রাজি হওয়া। অ্যাসেন্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু টু বসবে, অ্যাসেন্ট, ক্লিয়ার। কোনো একটা কাজ, কোনো একটা প্রস্তাব, সেই প্রস্তাবে রাজি হওয়া বললে অ্যাসেন্টের পরে আমাদের কিন্তু টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে বসবে। ওকে, তাহলে এখানে কিসে রাজি হওয়ার কথা বলছে, এখানে আমাদের বিটা হবে না, এখানে শুধু এ হবে। ওকে, তাহলে বলছে মাই ফাদার উইল নেভার অ্যাসেন্ট টু মাই স্পেন্ডিং, মানে আমার যে অতিবাহিত করা কাটানো এ হলিডে, একটা ছুটির দিন, অ্যাব্রড বাইরে বিদেশে, বিফোর আই অ্যাম 6, মানে আমার যে 6 বছর বয়স হওয়ার আগে আমার বাবা আমাকে কিন্তু এই যে বাইরে একটা ছুটি কাটাবো, আমি স্পেন্ড করব, এই স্পেন্ডিংয়ে কিন্তু রাজি হবে না। তাহলে কিসে রাজি হবে না, অ্যাসেন্ট টু মাই স্পেন্ডিং এ হলিডে অ্যাব্রড, ক্লিয়ার, বিদেশে একটা দিন স্পেন্ড করা, এই বিষয়ে বাবা রাজি হবে না। তাহলে অ্যাসেন্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু। ওকে, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার, মাই ফাদার উইল নেভার অ্যাসেন্ট টু। দেখো এই ছেলেটি তার বাবার কথা বলছে, ক্লিয়ার। তাহলে মাই ফাদার উইল নেভার অ্যাসেন্ট টু মাই স্পেন্ডিং এ হলিডে অ্যাব্রড বিফোর আই এম 6। 869 এই উত্তর। এবার যাবো নেক্সট 870 কি বলছে দেখে নাও, লাস্ট কোয়েশ্চেন আজকের 870 বলছে কি শি ওয়াজ টায়ার্ড, সে কিন্তু খুবই ক্লান্ত ছিল এবং সেই কারণে শি ইজ ড্যাশ বেড নাও, সে কিন্তু এখন বিছানায়। দেখো অন বেড বললে, বেডের আগে আমরা অনেক প্রিপোজিশন বলতে পারি। অন বেড মানে কেউ একজন মনে করো এখন বিছানায় বসে আছে, আই অ্যাম অন বেড বা আই অ্যাম সিটিং অন দ্য বেড, ক্লিয়ার, সেক্ষেত্রে আমরা অন বেড বলতে পারি। কিন্তু কেউ অলরেডি বিছানার মধ্যে চলে এসেছে এবং ঘুমাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কি বলবো, হি ইজ ইন বেড নাও বা হি ইজ ইন বেড। ওকে, এইবার মনে করো কেউ শুতে যাচ্ছে, তখন কি হবে, টু বেড হবে, টু বেড। ওকে, আই এম গোয়িং টু বেড নাও, তাহলে মাথায় রাখবে এই জিনিসগুলো। কেউ অলরেডি ঘুমাচ্ছে তাহলে হি ইজ ইন বেড, কেউ বসে আছে অন বেড, আর কেউ শুতে যাচ্ছে তখন কিন্তু টু বেড। ওকে, আই এম গোয়িং টু বেড, মাথায় রাখবে। শি ওয়াজ টায়ার্ড, তাহলে এখন কি, দেখো সে ক্লান্ত ছিল তাই সে অবশ্যই ঘুমাচ্ছে, দেখো ছবিটা দেখলে বুঝতে পারবে। তাই বলছে যে শি ইজ ইন বেড নাও, সে অলরেডি কিন্তু ঘুমিয়ে পড়েছে, তাই শি ইজ ইন বেড নাও। ওকে, এ ইজ দ্য কারেক্ট আনসার 870-এর। তাহলে আজকের ক্লাসটাও কিন্তু এই পর্যন্ত। ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, কোনো প্রবলেম হলে বলবে, সেই প্রবলেম নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এবং প্রত্যেকে বলবো ক্লাস যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবে না। ওকে, তো আজকে এখানে দেখা হচ্ছে।